আমি এত জোরে ধাক্কা দিতে চাইনি, জোরে লাগিয়ে গেছে। বাবা গো, কি ব্যথাটাই না পাইছি। আপনার মতো মামুলি পেট খারাপ ছিল না। ইমাম সাহেব ভালো হয়ে যান, ঘোড়া ডিঙায় ঘাস খাওয়ার চেষ্টা করেন। মায়ের চোখের পানিতে তো কয় জামালের কাছে কোনো বার্তা পায়নি। মায়া, তোর এত বড় সাহস, তুই আমারে বাজে না কইলি? দাঁড়া, তোরে আস্তা। বিআইন কথা কিলো ফাইনাল। ছেলের মাথায় হাত থেকে কথা দিচ্ছেন, কথা যদি নড়বড় হয় ছেলের কিন্তু ক্ষতি হইব। শুনেন, কথা যদি লড়সড় হয় তাহলে আমার মাথায় ঠাড়া পড়বো। হইছে? বিআইন কথা কোনো নড়চড় হইব না। কাজ যদি ঠিকঠাক করতে পারেন সব কিছুই আপনারা তো ধনী হয়ে যাইবেন। আর মামা তো বেকার, মামার একটা মুদির দোকান দিয়ে দেন। বেগম, তুমি কিন্তু আবার ভুল করতেছ। সাপের সাথে কখনো বন্ধুত্ব হয় না, সাপ কারো বন্ধু হয় না। বিআইন দেখছেন বিয়ে কি আবল তাবল কথাবার্তা কইতাছে। এই তুমি চুপ থাকো, আমি বিআইনের কথা দিছি, তুমি যদি বাধা দাও আমার মরা মুখ দেখবা। মামা মামি তোমরা এখানে? আমার কি ব্যাপার, বাড়িতে না যায় রাস্তায় কি কথা কইতেছেন? না মানে মায়া, আমি তোর শাশুড়ি রাস্তাইতে কইছি। লজ্জার কথা কি কমু, তোর মামার বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, ঘরে চাইল নাই, তাই কয়টা টাকার লেগা দেখা করতে আইছি। মামি, এই যে আমার কাছে এগুলো টাকা আছে, আপাতত রাখেন, পরে আবার দিব না। মামা এতদিন হাত পাচ্ছ জামাইয়ের কাছে, এখন আমার শাশুড়িরে ধরছো। উনি কি কামাই রুজি করে? উনি টাকা দিব কই থেকে? মারে খিদায় কিচ্ছু মানে না, জামাইয়ের কাছ থেকে আর কত হাত পেতে নিব, তাই লজ্জায়। আহা বিয়াই, এটা কোনো ব্যাপার না, চুপ থাকেন। মায়া তুই কই যাইতাছিস? আরবি পড়াতে যাইতেছি মক্তবে, আপনার ছেলে জানে। বাহ, খুব ভালো কাজে যাইতাছিস তো। যা মা যা। বিয়ান চলেন আমার সাথে, আমাকে বাড়িতে চলেন। না বিআইন, এখন আর বাড়ি যাবো না, কয়টা টাকা দিছেন, বাজার কইরা বাড়িতে নিয়ে রাইন্দা বেরা খামু। মায়া যাই মা, ভালো থাকিস। মামা মামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো বাড়িতে চলো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। সবাই বিসমিল্লাহ বলে পড়া শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ, বা বা, তা তা, সা সা, জিম জিম, হা হা, খ খ, দাল দাল, ঝাল ঝাল, র। শোনো ফারুক, তুমি তোমার স্ত্রীকে নিয়ে কিভাবে থাকবা খাইবা সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। এ নিয়ে তুমি তোমার শ্বশুরে কেন বিরক্ত করো? জামাল ভাই, আমাদের পারিবারিক বিষয়ে আপনার নাক না গলানোই ভালো মনে হয়। জামাই খবরদার, সাবধান, জামালের সাথে কোনো রকম বেয়াদবি করবে না। কাকা, আপনি চুপ থাকেন, আমি কথা বলতেছি তো। শোনো ফারুক, বিষয়টা তোমার পারিবারিক না, তাছাড়া এটা তোমার পরিবারও না, তোমার শ্বশুর বাড়ি।
তোমার বাড়িতে তুমি হাউ কাউ করবা, অশান্তি করবা, সেটা তোমার পারিবারিক বিষয়। আব্বা জমি বেচা টাকা দিলে আমরা ব্যবসা করে কটা খায়ার পয়রা বাঁচতে পারতাম। রাবেয়া, শিখায় দেওয়া কথা আর কথা বলবা। আগে যে জমি বেচে টাকা নিচ্ছে সেগুলোর হিসাব দাও। ভাই আগে ব্যবসায় লস খাইছি, আচ্ছা, এখন যে লস হইব না সেটার কোনো গ্যারেন্টি আছে? আগের বার লস খাইয়ে অভিজ্ঞতা হয়েছে, এইবার আর ধরা খামো না ইনশাল্লাহ। ফারুক, তোমার নামটা খুব সুন্দর, ওমর ফারুক। নামাজ কালাম পড়ো? ভাই নিয়মিত পড়া হয় না। আচ্ছা ফারুক, তুমি এখন কি কাজ করো? কিচ্ছু করে না, ঘুরে ফিরে খায় আর শয়তানের আরে। ভাই ব্যবসায় ধরা খাওয়ার পর এখন আর কিছু করি না। আচ্ছা ফারুক, তুমি টাকা পয়সা পাইবা, কিন্তু কিছু শর্ত আছে। শর্তগুলো হইল তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, সৎভাবে থাকবা। আর একটা শর্ত হইল তুমি মাত্র 3 মাস তুমি কোনো কিছু কইরা সংসার চালাইবা, মানে বুঝাইবা তুমি কর্মঠ ছেলে, তোমার মধ্যে চেষ্টা আছে। ভাই তাইলে একটা কাজ দেন করি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 10,000 টাকা পুঁজির একটা ব্যবসা দিব। তুমি ঢাকা যাইবা, কোন মার্কেটে যাইবা, কি করবা, কি করতে হইব সব আমি বলে দিব। ব্যবসাটা হইলো তুমি স্টিলের থালা বাসন, হাঁড়ি পাতিল এগুলো গ্রামে গ্রামে তৈরি করে বেচবা, মাত্র 3 মাস। হ্যাঁ, উচ্চ বংশের পোলা, হ্যাঁ ফেরি করে জিনিসপত্র বেচবো। রাবেয়া, তোর বাপে তোরে কামলা দিয়ে মানুষ করছে, তখন তোর লজ্জা লাগে নাই? ভাই আমি রাজি। বাহ, খুব ভালো। তুমি এই 3 মাস সৎভাবে ব্যবসাটা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পরে দরকার হইলে আমি তোমার বড় ব্যবসার পুঁজি দিই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আম্মা আমারে ডাকছেন? তোর মায়ের তোর মামির লগে কথা বল। হ্যালো মামি, আসসালামু আলাইকুম। মায়া তুই কই থাকস? এতবার তোরে ফোন দিছি, তুই একবার ফোন দিস না, শেষে তোর শাশুড়ির মোবাইলে ফোন দিছি। ও, তোমাকে জামাই বিচার করতেছিল, বিচার দেখতেছিলাম। মায়া তুই জলদি আয়, তোর মামা যেন কেমন করতেছে। মামি কি হয়েছে মামার? মায়া, মারে, আমার শরীরের অবস্থা খুব খারাপ, তোরে খুব দেখতে মন চাইতাছে। মায়া, তোরে যদি আমি না দেখতে পাই তাহলে আল্লাহর হস্তে তুই আমার মাফ করে দিস। না না মামা, তোমার কিছু হইব না, আমি এখন আইতাছি। মায়া তুই দেরি করিস না মা, তাড়াতাড়ি আয়। আম্মা, আমার মামার অবস্থা ভালো না, কেমন জানি করতেছে, এখনই যাইতে হইব। আমি রোমানরে খবর দিছি, রোমান আইসা তোর মামা বাড়ি তোরে আগায় দিয়ে আইব। এই টাকাটা রাখ, যদি হেরে হাসপাতাল নেওয়া লাগে নিয়ে যাইস। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না, যা লাগে আমারে কবি। আম্মা, আমার মামারে মাফ করে দিয়ে। মামার বাড়িতে যাইতেছি, মামা অনেক অসুস্থ, অনুমতি দেন। ঠিক আছে, সাবধানে যাও। আমার ইচ্ছা থাকলেও আমি যাইতে পারতেছি না। দোয়া করি মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। মায়া, তোমার কাছে টাকা পয়সা আছে? হ আছে, আম্মা দিচ্ছে। আল্লাহর নাম নিয়ে রওনা করো। রোমান, সাবধানে নিয়ে যাইস, পথে তাড়াহুড়ো করিস না। ফি আমানিল্লাহ। ঠিক আছে ভাইজান, ভাবি চলো। আসি, সবাই মামার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাইস। হে আল্লাহ, মায়া ইয়াতিম, মামা ছাড়া দুনিয়ায় তার মুরব্বী আর কেউ নাই। তুমি মুরব্বীর সুস্থ করে দাও, আর যদি তার হায়াত শেষ হয়ে থাকে আহসানের মৃত্যু দান করো, তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও।
কই? মামা কেমন আছে? তোর মামাই বেশি ভালো নাই। মামি কি হয়েছে কও আমারে? মামাই কই? হাসপাতালে নিছো? তুমি বাড়িতে কেন? তোর মামা ঘরে আছে, যা দেখা কর। মামাই ঘরে, তাহলে তুমি বাইরে কি করো? মামি সব কিছু ঠিক আছে তো? জানি না, এই তোর মোবাইলটা দে, আমার মোবাইলে টাকা নাই, একটা কল কর তুইব। এনো ধরো। মামা, 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 মা মামা কই গেল? আল্লাহ, এই দুনিয়াতে আমার মামা ছাড়া আর কেউ নয়। তুমি তাকে এত তাড়াতাড়ি নিও না। দরজা আটকাইলো কে? আরে দরজা আটকাইলা কেন? মামি, দরজা খোলো। মায়া, এখন থেকে তুই এই ঘরেই থাকবি, এই ঘরেই তোর থাকা খাওয়া। কি হইতাছে আমি তো কিছুই বুঝতেছি না। মামি, মামা কই? তুমি আমারে ঘরে আটকাইলা কেন? চুপ থাক মায়া, চিল্লা চিল্লি করে গলা ফাটাইস না, তোর এই কথা কেউ শুনবে না। মামি, মামা, মামা, আমার মামাই কই? আমার মামার লগে তুমি কি করছো? মাইরা ফেলাইছো নাকি? মামি, কইছি না চুপ থাক, আস্তে আস্তে সব জানতে পারবি। আস্তে আস্তে কি জানতে পারমু? কি হইছে আমারে কও? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। মামি, মামা, মামি, মামি, ভাবি কিন্তু খুব রাগী, সাবধানে রাখি। তোমরা কিন্তু কাজটা ঠিক করতেছো না। মামা, কি কমু আপনারে? ভাবি যদি আমাকে বাড়িতে থাকে, তাহলে অপমান অত্যাচারে অতৃষ্ট হয়ে আত্মহত্যা করব। আর ভাই সামনের সপ্তাহে মরিয়মরে বিয়ে করব। ভাবি তো এসব সহ্য করতে পারবো না। তার থেকে ভালো ভাবি আটকা থাক। তুমি চুপ থাকো, 2 টাকার মুরত নাই, বড় বড় কথা। ভাইগনা, কি আনছো দাও, টাকা পয়সা। হাই সুবহানাল্লাহ, এত টাকা, এত স্বর্ণ। মামি, দরজা খোলো, দরজা খোলো মামি। মামা, মামি, আসি, ভাবিরে দেখে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। মামা, মামা, মামি, এসব কি হইতাছে? মায়া, তোর মামায় ভালো আছে। মামি তুমি দরজা খোলো। আমি তোরে কেন ডাইকে আনছি জানোস? কারণ আমি অনেকগুলো টাকা পাইছি, অনেক স্বর্ণ পাইছি। আর এই টাকা স্বর্ণ কে দিছে জানোস? জামাল দিছে। আমি বিশ্বাস করি না, সে আমার আটকায় রাখবো কেন? জামাল তোরে কেন খেতেছে জানোস? জামাল আবার বিয়ে করব মরিয়ম রে, তোরে 2 দিনের মধ্যে ডিভোর্স দেবে, তারপর বিয়ে করব। আমি কিছু বিশ্বাস করি না, তুমি মিথ্যাবাদী, তুমি খারাপ। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। তুমি আমার ফোন দাও, আমি জামালের লগে কথা কমু। আমি তো মিথ্যাবাদী, তো সত্যবাদী মামার জিগা। মায়া, মারে, সব সত্য, তুই সত্যটা মাইনা নে মা। আমি তো তোর লিগা কিছুই করতে পারলাম না রে মা। তুই আমার আল্লাহর হস্তে মাফ করে দিস। বিয়েন, মায়ারে ঘরে বসে রেখেন না। আর খরচপাতি নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। তখন হাতে যেটা পাইছেন ওইটা আপনাকে পুরস্কার। আর তালাকের পরে বিয়ার খরচপাতি জামালের থেকে নিয়ে ব্যবস্থা করে দিবেন আপনাকে। হ্যাঁ, কোনো চিন্তা করেন না। আপনি বিয়ে একটু সামলে রেখেন, বিয়ে যেন মুখ ফসকায় মায়ারে সব না কইয়া দেন। কোনো চিন্তা করেন না আপনি। আর শুনেন, আমি জামালের কাছে মোবাইল নিয়ে যাইতেছি, যা যা শিখিয়ে দিছি তাই তাই কইবেন, ঠিক আছে? আচ্ছা।
ফুপু সব ঠিক আছে? হ, সব ঠিক আছে। আম্মা, তাহলে শেষ পর্যন্ত মায়া ভুট্টা আমাকে ঘাট থেকে নামলো। এখনো নামে নাই। ডিভোর্স না হওয়া পর্যন্ত বিশ্বাস নেই। এবার 100-100 কাজ ছিল। মায়া এখন জামালের অন্তরের বিষ। মরিয়ম, দেখিস জামাইলারে বিয়ে করার পর কিন্তু আমাকে চোখ পল্টি মারিস না। ছোট ভাই, পোল্টি তো মারুম জামাইল্লারে। পোল্টি না মারলে কি আমি কোটিপতি হইতে পারো? চিন্তা করো না, তোমগুলোকে চোখ পোল্টি মারুম না। আম্মা, আপনি কিছু বলবেন? মায়ের মামা মামি ফোন দিছিল। ফোন দিছিল? কি বলে? মামা এখন কেমন আছে? হসপিটালে নিয়ে গেছে? টাকা পয়সা লাগবো? ওর মামা তো সুস্থই। আম্মা, আমি তো কিছু বুঝতেছি না। রোমান কই? রোমান, রোমান! জি ভাইজান। রোমান, আম্মা এসব কি বলতেছে? মায়ের মামা নাকি সুস্থ? তুই কি দেখছস? ভাইজান, ভাবি তো বাড়িতেই ঢুকতে দিল না আমারে। মামার বাড়ির বাজার থেকে বিদায় করে দিছে। আমি কত রিকোয়েস্ট করলাম যে আমারে একটু নিয়ে চলো, মামার সাথে দেখা করি। সে আবার নিলই না। সব মিথ্যাবাদীর দল। মায়ের তো ফোন বন্ধ। আচ্ছা আম্মা, মায়ের মামা মামি ফোন করে কি বলছে? বাবারে, মায়া নাকি তোর সাথে আর সংসার করবো না, একেবারে চলে গেছে। তাই হয়তো ফোনটা বন্ধ করে রাখছে। এখন আমি আর কি করব? সে নিজের ইচ্ছায় গেছে। যে চলে যাইতে চায় তারে কি ধরে রাখা যায়? কাল মায়ের মামারে আমাকে বাড়িতে এইতে ঢুকবে। সামনাসামনি বসে একটা ফয়সালা করলে ভালো বলবি। আম্মা, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন। আমার কিছু ভালো লাগতেছে, আপনারা যান। আমি একটু একা থাকতে চাই। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার আম্মা? চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাককল করে, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে। ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাককল না। মায়া, ভাত নিয়ে আসছি। দুপুর থেকে তো কিছুই খাসনি। ভাত খেয়ে নে মা। মামা, আমারে তোমরা এমনি কেন আটকায় রাখছো? উনি শুনলে খুব রাগ করবে। এখনো সময় আছে, আমারে ছাইড়া দাও, আমি ওই বাড়িতে চলে যাই। কি হয়েছে মামা? তুমি কাঁদতেছো কে? আমারে কও কি হয়েছে? কি কথা কইবে তোর মামা তোরে? তোর মামা তোরে নিজের মায়ের মতো ভালোবাসে।
এই কষ্টের কথা কইতে আমারই বুক কাঁপে। তোর মামা কেমনে কইবে? কি হয়েছে মামি আমার কাছে কও। মায়া রে, তোর জামালের কথা মিথ্যা কথা কইয়া এই বাড়িতে এনে আটকাইছি। কার কথায় বুঝলাম না আমি। ওরে পাগলি, জামাল তোর সাথে ঘর করব না, তোরে তালাক দিব। আমগো কইছে তোরে আইনে আটকাইতে। মামি তুমি মিথ্যা কথা কইতেছ, আমি তোমার কথা বিশ্বাস করি না। ও মামা কি হয়েছে তুমি আমার কাছে কও না। মারে তুই যা শুনছস সব সত্য, তুই জামালরে বুঝলা জামা। কাইল আবার জামাল যাইতে কইছে, হয়তো কিছু টাকা পয়সা দিবে। তুই তোর মন শক্ত কর মা, ভাতটা খাইয়ে নিস। এই চলো। বাবা রে, মনটা একটু শক্ত কর বাবা। যে ঘর সংসার করব না তারে তো ধরে রাখা ঠিক হইব না। তবে মায়া যদি এভাবে চোরের মতো না গিয়া সবাই বইলা যাইতো তাহলে বিষয়টা সুন্দর হইতো। বাবা জামাল, তুমি মায়েরে মাফ করে দাও। আচ্ছা মামা, মায়া কেন ঘর সংসার করবো না কিছু কইছে? তেমন কিছু কয় নাই, সারাদিন খিল দিয়ে ঘরে বইসা থাকে। ওর মধ্যে কইছে সে তোমার সাথে সুখী না। তোমার ভাই বোন ছাইরা যদি তার নিয়ে থাকতে পারো তাহলে সে ফিরে আইব। না না মামি, আপনি মায়েরা বইলা দিবেন, এটা কোনোদিনও সম্ভব না। বাবা, আমরা গরিব মানুষ, মায়েরা ডিভোর্স দেওয়ার পর ওর তো একটা ব্যবস্থা করতে হইব। আপনারা বিয়ের সাথে ঠিক করেন, তারপর আমাকে জানান। মায়া যে তোরে ডিভোর্স দিয়ে দিব, আপনাকে লগে জামাল তো কোনো বিষয়ে কথাই কইব না। জামাল টাকা দিলে আমি নিজে যে আপনাকে টাকা দিয়ে আসি। বাবা, তোমার অনেক দয়া, তাই একটা কথা রাখো, ডিভোর্সটা একটু তাড়াতাড়ি দিও, তাহলে ওর একটু বিদায় করতে পারি। চিন্তা করেন না, আমি বেশি সময় নেব না। এই বিষয়ে কাল থেকে কাজ শুরু করব। বিয়াই ডিভোর্স হইলে সবার জন্যই ভালো হইব। যান বাড়িতে যায় আরাম একটা ঘুম দেন। বিয়াইন, আপনি একটা সহজ সরল মায়ের সংসারটা ভাঙলেন। আপনার এই পাপের মুখ নিয়ে আপনি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইবেন? আপনার অন্তরে কি মরার ভয় নাই? এই বেতালে বেটা, নাও বাড়ি চলো, যাই চলো বেআইন আসি। হইছে তোর এবার থাম। ফুপু কি যে খুশি লাগতাছে, মনে হয় খুশিতে পাগল হয়ে যাবো। অবশেষে আমাকে স্বপ্নটা কাছাকাছি চলে আইছে। গতকালও যে স্বপ্নটা অনেক দূরে ছিল, এখন ওই স্বপ্নটার হাতের কাছে ফিরে পাইছি। মরিয়ম, ভাইজানের লগে তোর তাড়াতাড়ি বিয়ে হইব, আর বিয়ার পর কিন্তু পোল্টি মারিস না। ফুপু তোমার পোলায় কানের সামনে খালি একই গান বাজায়। ছোট ভাই, আমার কি তোমার পোল্ট্রি বাজ মনে হয়? আরে বোন, তুই রাগ করস কেন? বিয়ার পর কিন্তু জামাল তোর হাতের মুঠোই, আর তখন প্ল্যান মোতাবেক সামনে আগাইতে হইব। আস্তে আস্তে জামাল হইব পাগল, আর জামালের সয় সম্পত্তি সব আমার মনে হবে। আম্মা, কিপটার বাচ্চা কিপটা মাসে 5-6 লাখ টাকা কামা, আমার ঘরে দেই মাত্র 100 টাকা। আমাকে কত কষ্ট দিছে। প্রত্যেকদিন 1000 টাকা করে দিলেও তো অসম্পদ শেষ হইতো না। সম্পত্তি আমাগো নামে থাকার দরকার নেই, হাতে থাকলেই হইব। কিরে মরিয়ম, পারবি না? পারো না মানে? অবশ্যই পারো। কেমনে কি করতে হইব শুধু করে দিবা। কিন্তু ফুপু আরেকটা কথা, মাসে যদি 6 লাখ টাকা ইনকাম করে আমার কিন্তু 3 লাখ টাকা দিতে হইব। মরিয়ম, কষ্ট করতেছি আমরা সবাই মিললা, অর্ধেক টাকা নিবি তুই আর বাকি অর্ধেক নিবো আমরা 3 জন। এইটা কেমন কথা কইলি তুই? তুই 1.5 লাখ টাকা নিবি, ঠিক আছে? 1.5 না 2, 3-এর 1 অংশ। মাসে যা ইনকাম করব তার 3-এর 1 অংশ আমারে দিবা, আর বাকি 2 অংশ তোমরা নিবা। কি রাজি? আচ্ছা ঠিক আছে। আম্মা, তাহলে আমার একটা লাল রঙের আইফোন কিনা দিতে হইব।
হে আল্লাহ, ওনার কোনো দোষ নেই, উনি পরিস্থিতির শিকার। আল্লাহ, ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ, আপনি ওনারে কোনো শাস্তি দিয়েন না। আমার ব্যর্থতা, আমি ওনারে ধরে রাখতে পারিনি। উনি যদি আমার তালাক দিয়া আরেকটা বিয়ে করে শান্তিতে থাকে, আমার কোনো অভিযোগ নেই। মানুষ যখন ভুল করে তখন সে বুঝতে পারে না সে ভুল করতেছে। আল্লাহ, তুমি মায়ারে মাফ করে দিও। সে আমার কাছে এই বাড়িতে সুখে ছিল না। একদিকে ছিল আমার পরিবার, আর একদিকে ছিল মায়া। আমি পরিবার বেছে নিছি। আল্লাহ, মায়ার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ, তুমি তারে মাফ করে দিও। তার জন্য তোমার রহমতের দরজা সর্বদা খোলা রেখো। হ্যাঁ মায়া, তুই কই যাস? মারে, বিষয়টা তুই মাইনা নে, সবার জন্য ভালো হইবে। ওই বাসায় যায় তুই অপমান ছাড়া কিছু পাবি না। 6টা মাস তুই ওই বাড়িতে ছিলি, অপমান ছাড়া কিছু পাইছোস? মামি, একটা বার ওনারা দেখতে ইচ্ছা করতেছে, ওনারা একবার জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে, আমারে কেন এমনি ছলনা কইরা দূরে সরাই দিল? আমার অপরাধ কি? তুই আগের কথা সব ভুইলা জামা, আমরা তোর আবার নতুন করে বিয়া দিমু। আমার বিয়া স্বাদ মিটে গেছে। মারে, সারা জীবন আমাদের কাছে থাকতে পারবি না। আমাদের বয়স হয়েছে, কখন যে আরজালে দাঁড়ায়, তোর তখন কি হইব? তোর একটা ব্যবস্থা না কইরা আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয়। ডরাও না মামি, আমি কোনো জায়গায় যাবো না। মারে, তুই আমার হাতটা ছুঁয়ে কথা দে। হাত তো ধরেই রয়েছ, যাও, কথা দিলাম আমি কোনোদিন ওই বাড়িতে যাবো না। পানি গরম দেই, গোসল ছাইরা পালাম। লাগবো না, তুমি আমার চোখের সামনে থেকে যাও। আপনার মনটা কি বেশি খারাপ? শোনেন, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এত কথা বলতেছো কেন? তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও। বাবা জামাল, তুই মরিয়মের লগে ধমকাধমকি করলি কেন? এমনি বেচারি তোর কষ্ট দেখা নিজেও কষ্ট পাইতাছে। দেখ বাবা, যে দূরে চইলা যায় তারা হাজার ধরে রাখার চেষ্টা করলেও থাকে না, আর যে থাকতে চায় তারা যত্ন করে রাখতে হয়। আম্মা, আমি কি করবো? আমার কিছু ভালো লাগে না, বিষাদ লাগে, সবকিছু তিতা লাগে। বাবারে, অতীতের কষ্ট হইলা জীবনটা নতুন করে আবার শুরু কর। পৃথিবী কারোর জন্য থাইমা থাকে না। মায়ের অধ্যা তো প্রায় শেষ, পুরাটা শেষ করে দে, তাইলে শান্তি পাবি। কিন্তু কেমনে আম্মা? দেখ বাবা, মায়া একটা এতিম মায়া, ভালো হোক খারাপ হোক 6 মাস আমাকে সংসারে আসছিল। তুই এক কাম কর, ওর বিয়া শাদির লেগা 5 লাখ টাকা দিয়ে দে, দেখা হই না এরা বিয়া দিয়ে দিবনি। আর মায়া ভালো আছে জানলে তুই নিজেও শান্তি পাবি। ঠিক আছে আম্মা, আমি রোমানরে কয়ে দিতেছি, ম্যানেজারেও কয়ে দিতেছি, টাকা দিয়ে দিব। জামাল, টাকাটা আমার হাতে দিস, আমি নিজে যাইয়া
মায়ার মামা আর মামির হাতে দিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে আম্মা। মানুষের মনে কষ্ট দিতে নাই। মরিয়ম রে আর তুই বকিস না বাবা। অহন থেকে মরিয়মই তো সেবা যত্ন করবো, খোঁজ খবর নিব। আম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন আম্মা? আহেন বহেন। ভাই কেমন আছো তুমি? এই তো ভাবি ভালো আছে। আহেন বহেন আম্মা। ভাই বসো। বহেন আম্মা। আপনি বহেন, আমি চা বানাই নিতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিয়েন এই যে এলে 3 লাখ টাকা আছে মায়ের বিয়ের খরচ। আল্লাহ, তুমি আমারে উড়াই নাও আল্লাহ। এইসব দেখতে হইব, এটা আমি চিন্তাও করি নাই। আল্লাহ, তুমি আমার উড়াই নাও আল্লাহ। আল্লাহ, এই আমি কি দেখতেছি আল্লাহ? হ্যার কথা মাথায় নিয়েন না বেআইন। বেআইন ডিভোর্স কবে? পরশুদিন। আপনারা এক কাজ করেন, পরশুদিন ভাবিরে নিয়ে কাজে অফিসে চলে আসেন। নিশ্চয়ই আসবো। ঝামেলা যত তাড়াতাড়ি শেষ করা যায় তত ভালো। বিয়েন, আমি একটু মায়ের সাথে আলাদা কথা কইতেছি। আচ্ছা। মায়া, মায়া, আম্মা, আমার কি দোষ ছিল? আমার সংসারটা কেন ভাঙলেন? মারে অতীত ভুলা যায়, নতুন করে তুই জীবনটা আবার শুরু কর। তুই তো চাইছস জামালের সুখ। জামাল মরিয়ম রে নিয়া সুখেই আছে। উনি আমার নিয়েও সুখী থাকতো যদি আপনি নিঃস্বার্থভাবে আমার সুযোগ দিতেন। আম্মা, আমার কি দোষ ছিল? আমার সোনার সংসারটা কেন ভাঙলেন? মারে তোর মামা মামির কাছে তোর বিয়ার লিগে 3 লাখ টাকা দিয়া গেলাম। আরো যদি কোনো সাহায্য দরকার হয় আমারে কইস, মন খারাপ করিস না। দোয়া করি তোর নতুন জীবন সুখী হোক। আপনি যা চাইছিলেন আপনার মনের আশা তো পূরণ হয়েছে। আমারে কথা দেন, ওনারে আর বিষ দিয়ে মারবেন না, ওনারে মারার চিন্তা ভাবনার মাথায় আনবেন না। আল্লাহরে সাক্ষী রেখে তোর কাছে কথা দিলাম, জামাল রে কোনো বিষ দিব না, আর কোনোভাবে মারারও চেষ্টা করুন না। ঠিক আছে, যা হয়েছে মাইনা নিচ্ছি। দুনিয়ার কোনো কিছু নিয়ে বেশি কষ্ট পায় কান্নাকাটি করতে নেই। ঠিক আছে মায়া, মারে আমার একটা কথা দিবি? কি আম্মা? আমারে তুই মাফ করে দে, তোরা অনেক কষ্ট দিছি। আমারে তুই মন থেকে মাফ করে দে মা। সান, মাফ করে দিচ্ছি। লমা এটা রাখ, আসি আমি। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, মায়া খুশি মনে টাকা নিছে, তোমার জন্য অনেক দোয়া করছে। ও বাবারে, পরশুদিন তালাক, তোর যে কষ্ট করে একটু যাইতে হইব। আমরা সবাই মিলে চেষ্টা করলে কোনো কষ্টই হইব না, কি কন? মরিয়ম, জি ফুপু। শোন, তুইও আমাকে লগে যাবি। আমি আর দেরি করতে চাই না। ডিভোর্সের 1 সপ্তাহ পরই তোর লগে জামালের বিয়াটা দিয়া ফেলাম। হ, এবার আমরা অনেক মজা করবো। কিসের মজা? কোনো মজা টজা নাই আম্মা। আমি এখন আর বিয়ে করবো না। এসব বিয়ে শাদীর খেলার মধ্যে আমি আর নাই, যথেষ্ট হয়েছে। বাবা, এইটা কি কষ্ট? বিয়া শাদি করবি, সংসার বড় হইব, বাচ্চা কাচ্চা হইব, আর এটা দুনিয়ার নিয়ম। একটা নেককার সন্তান দুনিয়াতে রাইখা যাওয়ার মানে কি জানোস?
জান্নাতের পথ সুগম করা। মরিয়মের উসিলায় আল্লাহ তোর ঘর আলোকিত করে দিব। বাবারে, তুই আর অমত করিস না। ভাইজান, আমি কি চাচা ডাক শুনবো না? আমার অনেক ইচ্ছা বাতিজিরে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ামো, বিকালে মাঠে বল খেলবো, পুকুরে সাঁতার কাটবো। আর আমার যদি একটা ভাতিজি হয়, ওরা সবসময় আমি আমার সাথে রাখবো, ওরা পুতুলের মতো করে সাজায় রাখবো, ওর খাওয়া দাওয়া ঘুম সবকিছুর দায়িত্ব আমার। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ওনাদের মধ্যে তালাক যেই খ্যাত মনে হইতেছে না, ওনাদের মধ্যে সম্পর্ক খারাপ। খরচ করা জিনিস কেমনে বাইর করতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। এই সম্পর্ক যদি আমরা টিকায় রাখতে চাই, তবুও টিকায় রাখা সম্ভব না। তুই গেলে তো আমাকে সব স্বপ্ন শেষ। কোটিপতি হইতে গেলে তো একটু কষ্ট করতেই হইব। মায়া শিকদার বাড়ির বউ হওয়ার যোগ্য না, একটা অশিক্ষিত মায়া। অগো বংশও ভালো না। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা। চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।